আসসালামু আলাইকুম দর্শক ভাই। এক ছেলে ছিল এবং তারা অনেক গরিব এবং অসহায়। তাই জন্য তার বাবা যখন অসুস্থ হয়ে যায়, তারা কিছু খাইতে পায় না এবং শেষ পর্যায়ে একদিন মারাই যায়। মারা যাওয়ার পরবর্তীতে তার যে মা ছিল, বৃদ্ধা মা, এবং তাকে তো কিছু খাওয়াইতে হবে, তাই না? সেই খাওয়ানোর জন্য মানুষের হাতে পায়ে ধরছে এবং তিনি কাজ করতে চাইছে, তাকে কখনো কাজ দেওয়া হয়নি। শেষ পর্যন্ত অনেক ধরনের থেকে কিছু দোকান জায়গা খাইতে চাইছে, মুদি দোকান কিছু খাইতে চাইছে, কিন্তু দোকানেরা সেখানে খাইতে দেয়নি। না দেওয়ার কারণে তিনি বিস্কুট না পায়, পেটের যন্ত্রণা, খিদের তাড়না সহ্য করতে না পারে, তিনি কিছু জিনিস চুরি করে নিয়ে দৌড় মারছে এবং তাকে কয়েকটা ছেলে পেলে এবং দোকানদার শহরে ধরছে। ধরে তাকে থানা হাজতে দেওয়া হয়েছে। থানা হাজতে দিলে বন্দর ওই ছেলেকে কোর্টের বিচারেতে বসানো হয়েছে। তো উকিল সাহেব বলছে যে, বাবা তুমি এত ছোটো বয়সে কী জন্য চুরি করলে? যে আঙ্কেল দেখেন, আমার কিন্তু বাবা নেই, তিনি মারা গিয়েছে, একটা অসুস্থ মা আছে, আমি আছি, আমাকে কেউ 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 কাজে নেয় না, এবং আমি কি খাবো সেটা আমার খাওয়ার কোনো ব্যবস্থা নেই, এবং তার দিকে দেখে আমি কিছু না পায়, আমার পেটের খিদে না সহ্য করে পেয়ে আমি চুরি করছি। আমাকে যদি কেউ যদি সাহায্য করতো তাহলে কিন্তু আমি চুরি করতাম না। এই বিচারটা আপনাদের উপরে, আমাকে কী জন্য আপনারা মারলেন এবং কী জন্য ধরলেন? তখন উকিল সাহেব বলছে যে হ্যাঁ, কথাগুলো ঠিক আছে এবং যুক্তি আছে। তাহলে এখন কী করা যায়? এই ছেলের কিছু টাকা আপনারা জরিমানা করবেন, যারা যারা ধরছেন তারা জরিমানা করবেন, প্রত্যেককে 10,000। আর জিনার দোকান থেকে চুরি করেছে ওই বেটাকে বলছিল যে তুমি দিলে না কী জন্য, সেই জন্য ওনার হচ্ছে 1 লাখ টাকা। ভালো থাকবেন।